সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভীষণ প্লাসের আজকের বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি চন্দন স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা, যার নাম হচ্ছে সুচেতনা। তো তাহলে আমাদের মূল পাঠে ফিরে যাওয়া যাক। তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং পাশাপাশি তোমরা তোমাদের সহপাঠীদেরকে একটু মেনশন করে দাও। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা, যার নাম হচ্ছে সুচেতনা। তো প্রথমেই আমরা দেখি যে তার কবি পরিচিতি। তো তার প্রকৃত নাম হচ্ছে জীবনানন্দ দাশ এবং তিনি ছিলেন রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি। তাহলে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, সে অবদান কিন্তু অনেক বড়। রবীন্দ্রনাথের অবদান নেই এমন কোনো শাখা পাওয়া যায় না। গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, তারপরে নাটক, গান, অনেক কিছু, মানে সব ক্ষেত্রেই তার কিন্তু অবদান অপরিসীম। তো রবীন্দ্র যুগের যে পরের যে যুগ আসে, সেই পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন হচ্ছে জীবনানন্দ দাশ এবং তাকে বলা হয় হচ্ছে যে আধুনিক কবি বা বিশুদ্ধতার কবি। তার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। 1899 সালে কিন্তু অনেক কবিরই কিন্তু জন্ম হয়েছে। যেমন এখানে আছে হচ্ছে জীবনানন্দ দাশ এবং অপরদিকে আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলাম। এছাড়া আরও অনেক কবি আসছে, যাদের জন্ম কিন্তু এই সালে। তার জন্ম স্থান হচ্ছে বাংলাদেশেরই বরিশাল জেলায় তার জন্ম। তার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাশ এবং মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস এবং তার মাও ছিলেন একজন কবি। তাহলে জীবনানন্দ দাশের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস এবং কুসুম কুমারী দাস তিনি নিজেও ছিলেন একজন কবি। তো আমাদের একটা কবিতা আছে না, যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে কবিটা, যে বড়কে, এটা কিন্তু লেখা এই যে কুসুম কুমারী দাশের লেখা। তাহলে কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি এবং তার শিক্ষা দীক্ষা ছিল হচ্ছে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তার পেশা ছিল প্রধানত অধ্যাপনা করা। এর পাশাপাশি তিনি করেছেন সাংবাদিকতা, ব্যবসা ও ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করেছেন। তাহলে তিনি মূলত ছিলেন হচ্ছে একজন শিক্ষক। তিনি অধ্যাপনা করেছেন, তিনি এর পাশাপাশি তিনি করেছেন সাংবাদিকতা, ব্যবসা ও ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন এবং তার মৃত্যু হচ্ছে 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায়। তো তিনি মূলত এক ট্রাম দুর্ঘটনায় মারা যান। তিনি কিসে মারা যান? ট্রাম দুর্ঘটনায়। ট্রাম মানে হচ্ছে ট্রেন। তাহলে তিনি মূলত ট্রেনের দুর্ঘটনায় তিনি মারা যান। তো জীবনানন্দ দাশের যে মূল কবিতা, সেই মূল কবিতায় কিন্তু আমরা দেখতে পাই যে বাংলার প্রকৃতি নিয়ে লেখা হয়েছে। তো বাংলার প্রকৃতির পাশাপাশি কিন্তু তার যে কবিতা, যেগুলো আমরা দেখতে পাই, সে কবিতায় মূলত এখানে বিরহের ছাপ পাওয়া যায়, বিরহ বা দুঃখের ছাপ পাওয়া যায়। তো ধারণা করা হয় যে জীবনানন্দ দাশ হয়তো তার জীবনে তিনি হয়তোবা নিঃসঙ্গতাকে তিনি বেছে নিয়েছিলেন, হয়তোবা তিনি এই থেকেই তিনি হয়তো আত্মহত্যা করেছেন। অনেকে মনে করেন যে ভারতবর্ষের 200 বছরের ট্রেনের ইতিহাসে কখনো কেউ মারা যায়নি, ইনিই প্রথম কিন্তু তিনি মারা যান। তো আমরা দেখতে পাই যে জীবনানন্দ দাশের কিন্তু কবিতায় আমরা দেখতে পাই সেখানে কিন্তু তিনি যে তার নিঃসঙ্গতার যে বিষয়টি তিনি সেখান থেকে ফুটিয়ে তুলেছেন এবং তিনি তার কবিতায় কিন্তু আত্মহত্যা বিষয়ে কিন্তু তিনি অনেক কিছু লিখেছেন। তো এই থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো তিনি কলকাতায় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু এটি কিন্তু কখনো প্রমাণিত হয়নি যে তিনি আত্মহত্যা করেছেন নাকি তিনি জাস্ট অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। তো আমরা বলতে পারি যে তিনি 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ট্রাম
দুর্ঘটনায়, মানে ট্রেনের দুর্ঘটনায় তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে তার জন্মসাল হচ্ছে 1899 এবং তার মৃত্যু হচ্ছে 1954 সালে। তার মানে এখানে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু দেশভাগ এবং আমাদের যে ভাষা আন্দোলন, এই উভয়ে কিন্তু তিনি যুক্ত ছিলেন। তার মধ্যে তিনি তার কবিতাকে তিনি উঠিয়ে এনেছেন এখানে। এরপর আসে যে তার সাহিত্যে অবদান। রবীন্দ্রনাথ ও নজরুলের পর বাংলা কবিতায় সর্বাধিক মৌলিকত্বের স্বাক্ষর রেখেছেন। তাহলে রবীন্দ্রনাথ এবং নজরুল তো আমরা জানি সব ক্ষেত্রে সেরা, তো তাদের পর বাংলা কবিতায় সর্বাধিক মৌলিকত্ব স্বাক্ষর এনেছেন জীবনানন্দ দাশ। তার মানে কি, তিনি কিন্তু কারোর থেকে কোনো কপি করেনি, মানে কারোর কাছ থেকে কোনো কিছু কপি করেনি, তিনি তার নিজের মতো করে মৌলিকত্ব দিয়ে তিনি সাহিত্যের অবদান রেখেছেন। পরবর্তী যুগের বাংলা ভাষার কবিদের ওপর তার প্রভাব সবচেয়ে বেশি। তাহলে এই কবি যে জীবনানন্দ দাশের যে লেখা, এই লেখার পরবর্তী যে সকল কবি আসে, এই সকল কবিদের মধ্যে কিন্তু তার প্রভাব দেখতে পাওয়া যায়। তার লিখিত যে ছন্দ, তার লিখিত যে প্রকৃতি, এ সব কিছু দেখতে পায় যে তার পরবর্তী কবিদের মধ্যে দেখা যায়। তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলার প্রকৃতি বিচিত্র রূপে ও সূক্ষ্মতায় তার কবিতার আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে তিনিই হচ্ছে একমাত্র কবি যিনি হচ্ছে বাংলার প্রকৃতি, বাংলার রূপ সব কিছু নিয়ে তিনি মূলত লিখেছেন। তো তার কবিতার মধ্যে বাংলার প্রকৃতির যে একদম সূক্ষ্মতার যে রূপ, সেটা কিন্তু ফুটে উঠেছে। তো দেখা যায় যে কোনো একটা অশ্বত্থ গাছ, যেটা হচ্ছে যে গ্রামের মধ্যে একটা অশ্বত্থ গাছ, সেটা হচ্ছে একা দাঁড়িয়ে আছে। তো এইখানে তিনি মূলত দেখেছেন নিঃসঙ্গতা। সেই শুকনো অশ্বত্থ গাছের ডালে বসে আছে একটি মাছরাঙা পাখি, এবং সেই মাছরাঙা পাখি সে নদীতে বা পুকুর থেকে একটা পুঁটি মাছ গালে তুলে সে নিয়ে ওখানে সে বসে আছে। এই যে বাংলার যে প্রকৃতি, সব কিছু কিন্তু তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসেছেন। এরকম যে প্রকৃতির যে প্রেমিক, এরকম কবি কিন্তু তার আগে কখনো দেখা যায়নি। তিনিই হচ্ছে প্রথম যে হচ্ছে বাংলার রূপ, বাংলার প্রকৃতি সব কিছু সবার সামনে উপস্থাপন করেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, যেটি প্রকাশিত হয় 1927 সালে। তার লিখিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক, প্রকাশিত হয় 1927 সালে। এছাড়া তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে যে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, আরও অনেক কিছু আছে, এগুলো ছাড়া অনেক আছে। এবং তার লিখিত উপন্যাস হচ্ছে মাল্যবান এবং প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য তার ওইখানে সাহিত্যকর্ম। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, আরও অনেক আছে, 8 বছর আগে একদিন, অনেক কিছু এখান থেকে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে তো এখানে সাহিত্যকর্ম এটা। ওকে, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে তাকে এখানে কি বলা হয়? তাকে মূলত বিশুদ্ধতার কবি বলা হয়। ওকে, তো এরপরে যায় হচ্ছে আমরা আমাদের যে কবিতা, সে কবিতা হচ্ছে এখান থেকে শুরু। তাহলে কবিতাটা এখন আমরা ভালোভাবে পড়ব। তাহলে কবিতার নাম হচ্ছে সুচেতনা। তো কবিতার শুরুতেই আমাদের বলা হয়েছে যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। দূরতর বলতে যেটা অনেক দূরে একটা দ্বীপ। বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এটা মানে কি? একাকিত্ব। নির্জনতা মানে হচ্ছে একাকিত্ব। তো এখানে বলা হচ্ছে যে সুচেতনা তুমি একটা দ্বীপের মতো, যে তুমি সব জায়গায় বিস্তৃত থাকলেও তুমি কোথাও নাই। তো বলা হয় যে সুচেতনা সব জায়গায় থাকলেও সে হচ্ছে একটা দারুচিনি দ্বীপের মতো, যাকে ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু তার বিস্তার সব জায়গায় আছে। এরপরে দেখা যায় যে এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। তো এখানে এই 2 লাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাদের সভ্যতার শুরুতে যেরকম ছিল, বর্তমান সভ্যতা কিন্তু সেরকম না।
তাহলে আমাদের কিন্তু সভ্যতার উন্নতি হচ্ছে। এই সভ্যতার উন্নতির পাশাপাশি কিন্তু আমাদের এই সমাজে দেখা দিচ্ছে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি। তাহলে যত হচ্ছে আমাদের সভ্যতা উন্নতি হচ্ছে, তত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি ইত্যাদি দেখা যাচ্ছে। বলছে আজকে অনেক রুণ রৌদ্রে ঘুরে প্রাণ, আজকে অনেক রুণ রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু, তাহলে কি পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। তাহলে এইটুকু বলতে পারি আমরা যে আমরা দেখেছি যে যে আমাদের সভ্যতা যত অগ্রসর হচ্ছে, সামনের দিকে উন্নত হচ্ছে, তত দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে পৃথিবীর মানুষকে, যে কবির মতে পৃথিবীর সকল মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তখন ন্যায় এবং অন্যায়, যখন ন্যায় এবং অন্যায়ের মধ্যে যখন দ্বন্দ্ব বাধে, যুদ্ধ হয়, তখন ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অনেকেই কিন্তু নিহত হয়, যারা হচ্ছে আমাদেরই কোনো ভাই অথবা বন্ধু। তাহলে কবির দৃষ্টিতেই পৃথিবীর সকলেই হচ্ছে কোনো না কোনো মায়ের সন্তান এবং কোনো না কোনো ভাই বোন অথবা বন্ধু। তো কবির মতে যে এই সকল যে আমাদের সভ্যতার উন্নত হওয়ার পাশাপাশি দেখা যায় যে একসময় ন্যায় এবং অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব বাধে, তখন ন্যায়ের পথ ধরে অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা কোনো যুদ্ধ করি বা মারামারি, হানাহানি হয়, তখন দেখা যায় যে যেই পক্ষ হেরে যায় সেই পক্ষের কিন্তু অনেকেই নিহত হয়। এবং এখানে কারা নিহত হচ্ছে তারাই যারা হচ্ছে কোনো না কোনো একজনের কিন্তু ভাই বোন অথবা বন্ধু। ওকে, পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী এই পৃথিবীরই কাছে। তো বলা হচ্ছে পৃথিবীর গভীরতর অসুখ এখন, এই লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীর সভ্যতা অনেক বেশি উন্নত হয়ে গেলেও কিন্তু আমাদের সমাজের মধ্যে এখনো দ্বন্দ্ব, হানাহানি, মারামারি ইত্যাদি এখনো বিরাজমান। কিন্তু মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। তাহলে পৃথিবী শিক্ষা দেয় যে মানুষের মধ্যে শুভ চেতনা বা সুচেতনা বা শুভবোধের উদয়ের মাধ্যমেই একদিন হচ্ছে পৃথিবী থেকে এই সকল মারামারি, হানাহানি ঘুচে যাবে। তখন আমরাই হব পৃথিবীর কাছে ঋণী। তারপর দেখতে পাই যে সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে কবির ধারণা যে যেসব যুদ্ধ, মারামারি, হানাহানি এই সব কিছু ছেড়ে যখন আমাদের মধ্যে শুভ চেতনা যখন জাগ্রত হবে, এই শুভ চেতনা জাগ্রত হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তারপর আমরা দেখতে পাই যে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তো আমরা আগের লাইনটা দেখি আমরা। তো বলা হচ্ছে এখানে যে সুচেতনা এই পথে আলো জেলে, তার মানে কি যে সুচেতনার যখন উদয় হবে তখন সেই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তো কাদের হাত ধরে মুক্তি আসবে? এই যে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তাহলে কবি মনে করেন যে যদিও এখন পৃথিবীতে মারামারি, হানাহানি, দ্বন্দ্ব ইত্যাদি বিদ্যমান, তবুও কবির ধারণা যে আমাদের আগামীতে যে সকল মহৎ মনীষী আসবে, সে সকল মনীষীর হাত ধরেই আমাদের শুভ চেতনার মাধ্যমে আমাদের পৃথিবী মুক্তি পাবে। বলছে এ বাতাস কি পরম, সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। তাহলে কবি এখানে বলেছে যে এই সকল মনীষীদের দ্বারা যখন আমাদের পৃথিবী একটা ভালো পর্যায়ে যাবে,
কিন্তু সেটা এখনও আমাদের সময় হয়নি, এখন হয়নি, সেটা হতে এখনও অনেক দূর বাকি। তখন কবি বলেন যে এই যে নতুন যে একটা পৃথিবী যে গড়ে উঠবে, যে মানুষের যে শুভবোধ বা শুভ যে চেতনা, এর মাধ্যমে যে পৃথিবীটা গড়ে উঠবে, সেই পৃথিবীটা কবি তুলে দেবেন যে আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। কিন্তু এটা এখন না, এটা অনেক দূর। কখন? অন্তিম প্রভাতে, অন্তিম প্রভাতে। তারপর দেখি যে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। তাহলে কবি দেখেন যে পৃথিবীতে যে সভ্যতা গড়ে উঠেছে, তবু তিনি দেখেন যে পৃথিবীতে এসে যে এত মারামারি, হানাহানি, রক্তাক্ত দেহ বা যুদ্ধ, এত কিছু যে হচ্ছে, এই দেখে কবির মাঝে মাঝে মনে হয় যে এই মানব জন্মের যে ঘরে কখন এসেছি, হয়তোবা না এলেই ভালো হতো। তাহলে কবি এই যে এত যে হিংসা বিদ্বেষ হানাহানি দেখে কবি মনে করেন যে পৃথিবীতে না আসলে হয়তোবা খুব ভালো হতো। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। আবার কবি বলছেন যে যে যখন এসেই পড়েছি, এসে তখন ভালোই হলো। কারণ কবির বিশ্বাস যে মানুষের মধ্যে শুভ চেতনা বা শুভবোধের উদয়ের মাধ্যমে একদিন এসব থেকে মুক্তি পাবে। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এখানে অনন্ত সূর্যোদয় বলতে যে মানুষের এখানে পৃথিবীর মুক্তি হবে, শুভ চেতনা বোধ উন্মোচনের মধ্য দিয়ে এখানে আছে যে পৃথিবীর মুক্তি হবে, অর্থাৎ যে খারাপ থেকে ভালোর দিকে অগ্রসর হবে। তাহলে কবি এখানে বলেছেন যে পৃথিবীতে যে এত মারামারি, হানাহানি, যুদ্ধ, এই সকল কিছু দেখে কবির মনে হয় যে পৃথিবীতে না আসলে হয়তো বা তার ভালো হতো। কিন্তু পরক্ষণেই কবি লক্ষ্য করে দেখেন যখন এসেই পড়েছে তখন ভালোই হলো, কারণ আমরা সকলেই হচ্ছে পৃথিবীর কাছে ঋণী। তো কবি মনে করেন যে আমাদের মধ্যে শুভ চেতনা উন্মোচনের মাধ্যমে পৃথিবী একদিন এ সকল মারামারি, হানাহানি, বিদ্বেষ থেকে মুক্তি পাবে। ঠিক আছে, এবং এই সকল কিছুর মধ্য দিয়েই একদিন আমাদের মুক্তির দিশা মিলবে, একদিন আমাদের মুক্তির দিশা মিলবে। তারপর আমরা দেখতে পাই এখানে যে পাঠ পরিচিতি। তো তার আগে আমরা দেখে আসি হচ্ছে আমাদের মূল ভাবটা। তাহলে মূল ভাবের এখানে দেখতে পাই যে সুচেতনা শব্দের অর্থ হচ্ছে মহৎ বা শুভ চেতনা। তাহলে এখানে সু অর্থ হচ্ছে ভালো, সু অর্থ কি ভালো, তাহলে হচ্ছে ভালো চেতনা। তাহলে সুচেতনা শব্দের অর্থ হচ্ছে মহৎ বা শুভ চেতনা। সুচেতনা কবিতায় কবি সুচেতনা শব্দটির মাধ্যমে কবি তার তার প্রর্থিত ও আরাধ্য এক চেতনাগত বিশ্বাস তুলে ধরেছেন। এই কবিতায় উপমার বহুমাত্রিকতা ব্যবহার করে কবি তার এই অন্তর্গত বিশ্বাসী শিল্পিত করেছেন। এখানে কবির বিশ্বাস যে একদিন মানুষের মধ্যে যে শুভ চেতনা, এই শুভ চেতনা উদয়ের মাধ্যমে কবি বলেছেন যে পৃথিবীর মুক্তি হবে। সুচেতনা শব্দটির উপস্থাপনের মধ্য দিয়ে কবি মানুষের মধ্যে শুভবোধের উদ্বোধন কামনা করেছেন। কবির চেতনায় সুচেতনা একটি দূরতম দ্বীপ রূপে উঠে এসেছে, সেখানে সবসময় নির্জনতা বিরাজমান। তাহলে কবির মতে সুচেতনা হচ্ছে একটা দূরের একটা দ্বীপের মতো, দূরের একটা দ্বীপের মতো, যা সবখানে বিস্তারিত আছে কিন্তু তা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে, যা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে বিরাজ করে, এবং তা পৃথিবীর যুদ্ধ রক্ত হানাহানি ইত্যাদির মাধ্যমে কখনো নিঃশেষিত হয়ে যায় না। তাহলে এখানে কবি বলেছেন যে যে যুদ্ধ রক্ত হানাহানির মাধ্যমে পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও সুচেতনা কখনো নিঃশেষিত হয় না। কবির এই মহৎ চেতনাগত বিশ্বাস শেষ অবধি হিংসার বিষ বাষ্প থেকে সৃষ্ট পৃথিবীর গভীরতর অসুখ সারিয়ে তুলতে পারে। তাহলে কবির যে বিশ্বাস যে আমাদের মধ্যে সুচেতনা বা শুভবোধের উদয় হলে তখন আমাদের পৃথিবীর থেকে মারামারি, হিংসা, বিদ্বেষের যে অসুখ, সে অসুখ তিনি সারিয়ে তুলতে পারবেন। কবির মতে
সুচেতনা আমাদের এক মুক্ত আলোকোজ্জ্বল সমৃদ্ধি জীবনের স্বপ্ন দেখায়। তাহলে মানুষের মধ্যে যদি সুচেতনা যদি আগমন ঘটে, তাহলে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে, মানুষের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে, তখন সমাজে মানবতা আসবে। এই সকল দিক থেকে তখন আমরা হচ্ছে একটি মুক্ত আলোকোজ্জ্বল এবং সমৃদ্ধি জীবনের দিকে ধাবিত হব। এটা ছিল হচ্ছে আমাদের মূল ভাব। এখন দেখবো হচ্ছে আমরা আমাদের যে পাঠ পরিচিতি। তো সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন, এটা কিন্তু তার একটি বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, মানে কবিতা। ওকে, তাহলে সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন, যেটি প্রকাশ পায় 1942 সাল, এই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। নাম কি? বনলতা সেন। এখান থেকেই আমাদের এই কবিতাটি সংকলিত করা হয়েছে। এই কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিক্ষিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতর দ্বীপ সদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃশেষিত নয়। তাহলে সুচেতনা হচ্ছে একটা দ্বীপের মতো, যা হচ্ছে পৃথিবীর মতো যে যুদ্ধ রক্ত হারানিতে কখনো নিঃশেষ হয় না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য ও সুন্দর পৃথিবী রচনা করবে। জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, রাতের শেষে অনন্ত সূর্যোদয়কে নিশ্চিত করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কবিতার নাম হচ্ছে যে সুচেতনা। এখানে সু বলতে হচ্ছে ভালো, মহৎ চেতনা। এই যে সুচেতনা বলতে যে মানুষের মধ্যে যে মানবতা, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা কি তিনি এখানে বুঝিয়েছেন। তো কবির মতে যে বর্তমানে আমাদের পৃথিবী হচ্ছে একটি রোগে জর্জরিত। সে রোগটির নাম হচ্ছে মারামারি, হানাহানি, বিদ্বেষ। তো আমরা দেখতে পাই যে সভ্যতার যত উন্নতি হচ্ছে, তত কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যুদ্ধ হচ্ছে, মারামারি, হানাহানি। আমরা যদি এখনও দেখি আমাদের পৃথিবীর দিকে, তবু আমরা দেখে থাকবো যে এক দেশ থেকে অন্য দেশে আমাদের যুদ্ধ হচ্ছে, মারামারি, হানাহানি, এগুলো আমাদের রয়ে গেছে। তো কবির ধারণা যে মানুষের মধ্যে এই শুভ চেতনা যখন উদয় ঘটবে, তখন আমাদের পৃথিবী থেকে হচ্ছে মারামারি, হানাহানি, বিদ্বেষ সব কিছু দূরে চলে যাবে এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতি বা মানবতা একটা ভাব আসবে। তখনই হচ্ছে আমাদের পৃথিবী হচ্ছে মুক্তির দ্বার প্রান্তে যাবে, বা পৃথিবী থেকেই সকল মারামারি, হানাহানির অন্তিম হবে। ঠিক আছে, এটি ছিল মূলত হচ্ছে যে আমাদের যে কবিতার কথা। তো এখানে হচ্ছে যে আমাদের কবিতার কিছু এখানে লাইনের ব্যাখ্যা দেওয়া আছে। তো এখানে এই লাইনটা হচ্ছে যে সুচেতনা, এরপরে অনেক কিছু আছে, পরে আছে যে নির্জনতা আছে। তো এইটা বলতে আমরা দেখতে পাই এখান থেকে এইটুকু, এই যে, তো বলা হচ্ছে এখানে যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তো এটাই হচ্ছে পরবর্তীতে আমাদের এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এই যে বলা হচ্ছে যে সুচেতনা নামে এক শুভ চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র নয়। তাহলে কি বলছে এখানে, যে অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র নয়। বলছে এই পৃথিবীর, তো আমরা আবার যাই পরবর্তীতে, আগে যাই আমরা, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ নয় আজকে অনেক রুণরৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। তো এইটা বলতে এখানে বোঝানো হয়েছে যে
যে সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো এগুলো হচ্ছে, মারামারি হানানি এখনো হচ্ছে। তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। ঠিক আছে, ওকে। তারপর দেখতে পাই আমরা যে আজকে অনেক, এরপরে হচ্ছে কি যে পরিজন পড়ে আছে, যে প্রেম সত্য, এই যে প্রেম সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি এবং রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছতে হয় ভালোবাসার ভুবনে। তাহলে ভালোবাসা পেতে গেলে কিন্তু একবারে হয় না। তাহলে এই যে আমাদের যে মারামারি, হানাহানি, যে রক্তাক্ত, যে এই সকল কিছু পাড়ি দিয়েই হচ্ছে আমাদের পৌঁছতে হয় আমাদের ভালোবাসার ভুবনে। ঠিক আছে, এই পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পৃথিবী ব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই হচ্ছে শুভ চেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। তাহলে কবির ধারণা যে এই সুচেতনা বা শুভবোধের আলোর প্রজ্বলনের মাধ্যমে কিন্তু পৃথিবী থেকে সকল বিপর্যয় দূর হবে এবং মানুষের মুক্তি ঘটবে। তারপর দেখতে পাই যে মাটি পৃথিবীর টানে সেসব বুঝেছি। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম না নেওয়াকে আপাতত কাঙ্ক্ষিত মনে হলেও এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষ অবধি আমাদের গভীরভাবে প্রাণিত করে। তাহলে কবির ধারণা যে পৃথিবীতে যে এত মারামারি হানাহানি, হয়তো তার জন্মগ্রহণ না করলে ভালো হতো, কিন্তু তিনি পরে ভাবেন যে মনে হলেও এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষ অবধি আমাদের গভীরভাবে প্রাণিত করে। শাশ্বত রাত্রির অনন্ত সূর্যোদয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে পৃথিবীব্যাপ্ত অন্ধকার ও অশুভের অন্তরালে আছে সূর্যোদয়। তাহলে কবির ধারণা যে এই যে এত খারাপ কিছু, যে মারামারি হানাহানি, এত খারাপ কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সূর্যোদয়, অর্থাৎ মুক্তির দিশা। সুচেতনার বিকাশের এই আলোকোজ্জ্বল পৃথিবী দেখা মিলবে, এটি কবির বিশ্বাস। তাহলে কবির বিশ্বাস যে এই সকল মারামারি হানাহানি এসব শেষ হয়ে একদিন মানুষের মধ্যে সুচেতনা বা শুভবোধের জাগ্রত হবে এবং এর মাধ্যমে পৃথিবীর দেখা মিলবে একটা আলোকোজ্জ্বল রূপে। পৃথিবীর দেখা মিলবে এক নতুন পৃথিবীর আলোকোজ্জ্বল রূপে। এটিই হচ্ছে কবির বিশ্বাস। ওকে, তো এইটা ছিল হচ্ছে মূলত আমাদের জীবনানন্দ দাশের লিখিত সুচেতনা কবিতা। এই কবিতার মূল পাঠটা আমরা এখান থেকে পড়লাম। এখন হচ্ছে এখান থেকে আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ এবং সিকিউ সলভ করব। তো প্রথমে যাই হচ্ছে আমরা এমসিকিউ পার্টে। তো এখানে বলা হচ্ছে যে কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা হলো। তাহলে কবির মতে এটি কি? বলছে যে বিকেলের নক্ষত্র, শাশ্বত রাত্রি, দূরতর দ্বীপ, দারুচিনি বন। তাহলে কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা হলো কি? বিকেলের নক্ষত্র, শাশ্বত রাত্রি, দূরতর দ্বীপ, দারুচিনি বন। তাহলে আমরা দেখতে পাই যে এই কবিতায় কবি সুচেতনাকে তিনি তুলনা করেছেন কার সাথে? দূরতর দ্বীপের সাথে তুলনা করেছেন। তার উত্তর হবে এখানে 1 গ। এরপরে আসে হচ্ছে আমরা 2 নম্বরে, মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। তাহলে মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ইহলৌকিকতা, ভাবালুতা, সাম্যবাদী চেতনা, পরাবাস্তববাদী চেতনা। তাহলে যে পৃথিবীতে, যে কবির মতে যে পৃথিবীতে এত মারামারি হানাহানি, হয়তো পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই কবির ভালো হতো। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে, এই উক্তিটির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? ইহলৌকিকতা, ভাবালুতা, সাম্যবাদী চেতনা নাকি পরাবাস্তববাদী চেতনা?
তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে হচ্ছে ইহলৌকিকতা। উত্তর হবে এখান থেকে যে ইহলৌকিকতা। তারপরে আসে হচ্ছে পৃথিবীর গভীরতর অসুখ এখন, যে পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? ভাবালুতা, মর্ত চেতনা, ইহলৌকিকতা, সমকাল নিয়ে হতাশা। তাহলে পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ভাবালুতা, মর্ত চেতনা, ইহলৌকিকতা নাকি সমকাল নিয়ে হতাশা? তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, সমকাল নিয়ে হতাশা। সমকাল বলতে বর্তমান নিয়ে হতাশা। কারণ কবি দেখেছে যে বর্তমানে পুরো পৃথিবী হচ্ছে একটা অসুখে বা ব্যাধিতে জর্জরিত, অর্থাৎ এখানে সভ্যতার উন্নতির পাশাপাশি এখানে মারামারি, হানাহানি, যুদ্ধ লেগেই আছে। তো এই কারণে কবি বলেছেন যে পৃথিবী এখন হচ্ছে কি গভীরতর অসুখ হচ্ছে এখন। তাহলে পৃথিবী গভীরতর অসুখ এখন, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে কবি হচ্ছে সমকাল বা বর্তমান সময় নিয়ে তিনি হতাশার মধ্যে আছেন। কবি বর্তমান সময় নিয়ে হতাশার মধ্যে আছেন। তারপর দেখি যে জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হলো। তাহলে কবির চেতনায় সুচেতনা হলো কি? এক চেতনা নিহিত আরাধ্য নারী সত্তা, এক সুচেতনা, জীবন মুক্তি এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। বলা হচ্ছে এখানে যে জীবনানন্দ দাশের মতে সুচেতনা কি? এক চেতনা নিহিত আরাধ্য নারী সত্তা, এক সুচেতনা, জীবন মুক্তি এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। তো আমরা দেখতে পাই যে সুচেতনা কবিতায় সুচেতনা কিন্তু কোনো নারী চরিত্র না, এখানে কিন্তু কোনো নারী চরিত্র নাই। তাহলে এখানে বলতে পারি আমরা যে সুচেতনা মানে হচ্ছে একটা শুভ চেতনা বা শুভ কামনা করা আর কি। তো সেখানে দেখতে পাই যে এটি কিন্তু কোনো নারী সত্তা না বা নারী চরিত্র না। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি 2 এবং 3। উত্তর হবে গ 2 এবং 3। ওকে, তারপর দেখি যে জীবনানন্দ দাশ কার কাছে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেন? জীবনানন্দ দাশ কার কাছে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেন? মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে। তো আমরা দেখতে পাই যে জীবনানন্দ দাশের মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। তিনিও ছিলেন একজন স্বভাব কবি। তো ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে কিন্তু তিনি মূলত কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেন। তাহলে তার মা কিন্তু একজন কবি ছিলেন এবং তিনি যখন কবিতা লিখতেন তার পাশে থেকে কিন্তু কবি জীবনানন্দ দাশ তিনিও কিন্তু কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করতেন। তাহলে উত্তর হবে এখানে ক, মায়ের কাছে। এরপরে আসে হচ্ছে যে জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যা দিয়েছেন কে? তাহলে জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যায়িত দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, আব্দুল মান্নান সৈয়দ, সঞ্জয় ভট্টাচার্য। তাহলে জীবনানন্দ দাশের যে কবিতায় আমরা দেখতে পাই যে তিনি কিন্তু মূলত সবসময় তিনি প্রকৃতি নিয়ে লিখেছেন। প্রকৃতির যে রূপ, বাংলার প্রকৃতির যে আসল রূপ তিনি কিন্তু পুরো পৃথিবীর সামনে তিনি তুলে নিয়ে আসেন। তো যার কারণে কোনো একজন কবি তাকে আখ্যা দিয়েছিলেন চিত্ররূপময় নামে। এখানে সেই কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, আব্দুল মান্নান সৈয়দ, সঞ্জয় ভট্টাচার্য। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ক, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরই তাকে আখ্যা দিয়েছিল চিত্ররূপময় নামে। তারপরে আসে হচ্ছে যে বুদ্ধদেব বসু। তাহলে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি বলে আখ্যা দিয়েছেন? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে রবি ঠাকুরও কিন্তু তাকে এখানে কিন্তু আখ্যা দিয়েছেন। এখন দেখতে পাচ্ছি আমরা যে বুদ্ধদেব বসু তিনিও কিন্তু তাকে আখ্যা দিয়েছেন কি নামে? শুদ্ধতম কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধদেব বসু তাকে কি বলে আখ্যা দিয়েছেন? শুদ্ধতম কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতম কবি। তো এখানে
সঠিক উত্তর হবে হচ্ছে নির্জনতম কবি। তাহলে বুদ্ধদেব বসু তাকে বলেছেন যে তিনি হচ্ছেন একজন নির্জনতম কবি, নির্জনতম কবি। এরপরে আসছে হচ্ছে যে সুচেতনা। সুচেতনা শব্দটির প্রতিশব্দ কি? প্রতিশব্দ মানে হচ্ছে যে এই শব্দের যে অর্থ হবে অপর একটি শব্দের সেই একই অর্থ হবে। শুভ বাসনা, শুভ চেতনা, সুচিন্তা, সুচিন্তা। এখানে আমাদের শুধুমাত্র বানানের একটু পার্থক্য আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে সুচেতনা শব্দটির প্রতিশব্দ কোনটি? শুভ বাসনা, শুভ চেতনা, সুচিন্তা, সুচিন্তা। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে হচ্ছে সুচিন্তা। তাহলে সুচেতনা শব্দটির প্রতিশব্দ হচ্ছে সুচিন্তা করা, মানে ভালো চিন্তা, মহৎ চিন্তা। এরপরে আসে যে কবির ভাবনায় সুচেতনা কিসের সঙ্গে তুলনীয়? তাহলে কবির ভাবনায় সুচেতনা কিসের সঙ্গে তুলনীয়? ক নারীর সঙ্গে, খ সৌন্দর্যের সঙ্গে, গ দূরতর দ্বীপের সঙ্গে, ঘ কবিতার সঙ্গে। তো যখন আমরা আমাদের কবিতাটি পাঠ করেছিলাম তো সেখানে দেখতে পাই তিনি হচ্ছে কিন্তু সুচেতনাকে একটি দ্বীপের সঙ্গে তুলনা করেছেন। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে গ দূরতর দ্বীপের সঙ্গে। তাহলে আমরা বলতে পারি যে কবির ভাবনায় সুচেতনা এটি হচ্ছে একটা দূরতর দ্বীপের সঙ্গে তুলনীয়, দ্বীপের সঙ্গে তুলনীয়। তারপর দেখতে পাই যে সুচেতনা কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? ক সকালের নক্ষত্রের মাঝে, খ সন্ধ্যার নক্ষত্রের কাছে, বিকেলের নক্ষত্রের কাছে, রাতের নক্ষত্রের কাছে। তো এখানে আমাদের যে সুচেতনা যে দ্বীপ, দূরতর দ্বীপ, এটি কোথায় অবস্থিত? সকালের নক্ষত্রের কাছে, সন্ধ্যার নক্ষত্রের কাছে, বিকেলের নক্ষত্রের কাছে, রাতের নক্ষত্রের কাছে। তো এখানে উত্তর হবে হচ্ছে এখানে যে বিকেলের নক্ষত্রের কাছে, বিকেলের নক্ষত্রের কাছে। উত্তর হবে গ বিকেলের নক্ষত্রের কাছে। তারপর দেখি যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? এই যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? ক নির্জনতা, খ সুরম্য প্রাসাদ, গ পাখির কলতান, ঘ সুচেতনা। তাহলে বলা হয়েছে যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? নির্জনতা, সুরম্য প্রাসাদ, পাখির কলতান, পাখির কলতান, সুচেতনা। তোমরা দেখতে পাই যে দারুচিনি বনানীর ফাঁকে আছে হচ্ছে কি নির্জনতা। উত্তর হবে ক নির্জনতা। তারপর আমরা দেখতে পাই যে সুচেতনা কবিতায় কবি প্রাণ গ্রহ রোদে ঘুরেছে কেন? তাহলে কবি প্রাণ কেন গ্রহ রোদে ঘুরেছে কেন? ক জীবিকা সংগ্রহের তাগিদে সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে মানুষকে মানুষের মতো ভালোবাসতে, মানুষকে শ্রেণী সচেতন করে তুলতে। তাহলে কবি কেন রোদে রোদে ঘুরেছেন? এর কারণ হচ্ছে যে তিনি চান মানুষকে মানুষের মতো ভালোবাসতে। তিনি কবি হচ্ছে মানুষকে মানুষের মতো ভালোবাসতে এই কবি প্রাণ গ্রহ রোদে ঘুরেছেন। তো উত্তর হবে এখানে গ মানুষকে মানুষের মতো ভালোবাসতে। এরপরে আমরা আসি যে সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? মানুষ কার কাছে ঋণী? তাহলে সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? দেশের কাছে, পরিবারের কাছে, মহাবিশ্বের কাছে, পৃথিবীর কাছে। তাহলে আমরা দেখতে পাই যে সুচেতনা কবিতা অনুসারে মানুষ হচ্ছে পৃথিবীর কাছে ঋণী, পৃথিবীর কাছে ঋণী। কবির মতে যে পৃথিবীর এই মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এই সকল কিছু দেখে তার একসময় মনে হয় যে পৃথিবীতে না আসলেই বুঝি তার ভালো হতো। কিন্তু কবি পরবর্তীতে বুঝতে পারে যে মানুষের মধ্যে যে শুভ চেতনা বা শিক্ষার্থীবৃন্দ, সাময়িক একটু ত্রুটির জন্য আমরা দুঃখিত। তো এর আগে আমরা যেটুকু শুরু করেছিলাম তার থেকে আমরা একটু আগের থেকে শুরু করব। আচ্ছা, তো এখান থেকে শুরু করা যাক যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে। তাহলে আমাদের যে সুচেতনা কবিতার যে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে, এখানে উত্তর হবে হচ্ছে ক নির্জনতা।
ওকে, উত্তর হবে এখানে ক, নির্জনতা। তারপরে আসে হচ্ছে যে সুচেতনা কবিতায় কবি প্রাণ গ্রহ রোদে ঘুরেছে কেন? উত্তর হবে হচ্ছে ক, মানুষকে মানুষের মতো ভালোবাসতে বাসতে কবি হচ্ছে রোদে রোদে ঘুরেছেন। তারপরে 13 নম্বর হচ্ছে যে সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? তাহলে মানুষ হচ্ছে পৃথিবীর কাছে ঋণী, মানুষ পৃথিবীর কাছে ঋণী। তারপরে আসে হচ্ছে যে সুচেতনা কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে? তাহলে এই কবিতায় কার অসুখের কথা বলা হয়েছে? ক, দেশের, সমাজের, পৃথিবীর, রাষ্ট্রের। এই কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে পৃথিবীর। উত্তর হবে কি, পৃথিবীর। তাহলে সুচেতনা কবিতায় পৃথিবীর গভীরতর অসুখের কথা বলা হয়েছে, অর্থাৎ পৃথিবী হচ্ছে এখন বা বর্তমানে মারামারি, হানাহানি ইত্যাদি সমস্যার জর্জরিত। 15 হচ্ছে যে সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? তাহলে এই কবিতায় কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? ক, মনীষীর, খ, বুদ্ধিজীবীর, গ, শিক্ষকের, ঘ, মুনি ঋষির। তাহলে কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? কার হাত ধরে পৃথিবীর ক্রমমুক্তি হবে? তাহলে এটির সঠিক উত্তর হবে হচ্ছে মনীষীর। মনীষী মানে হচ্ছে যে মহৎ ব্যক্তি। তার মানে কবির মতে যে এখন মারামারি, হানাহানি ইত্যাদি হলেও যে কোনো এক সময় যে আমাদের কোনো মহাপুরুষ বা কোনো মহান যে ব্যক্তি, তার হাত ধরেই আমাদের পৃথিবীর ক্রমমুক্তি হবে। তারপর দেখি যে এই কবিতায় কোন পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে? তাহলে সুচেতনা কবিতায় কোন পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে? ক, সৌহার্দ্যের পথে, খ, সম্প্রীতির পথে, গ, সুচেতনার পথে, ঘ, সাম্যবাদের পথে। তাহলে কোন পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে? কোন পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ, সুচেতনার পথে। তাহলে সুচেতনার পথে আলো জেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। তারপর দেখি যে কবি কোন সময়ে ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন? কবি কোন সময়ে ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন? আগামী শতকে, অন্তিম সন্ধ্যায়, অন্তিম প্রভাতে, আগামী দিনে। তাহলে কবি কোন সময় একটি ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন? কবি কোন সময় একটি ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন? তো এখান থেকে সঠিক উত্তর হবে হচ্ছে অন্তিম প্রভাতে। তাহলে আমরা দেখতে পাই যে কবি হচ্ছে এখন ভালো সমাজ গড়বেন না, কবি ভালো সমাজ গড়বেন হচ্ছে অন্তিম প্রভাতে, অন্তিম প্রভাতে। তারপর আমরা দেখতে পাই যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। দেখি আমরা যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে চরণদ্বয়ে কি প্রকাশ পেয়েছে? এক হচ্ছে কবির স্থান ও সময় চেতনা, খ, সুচেতনা সর্বত্র বিরাজমান নয়, নিঃসর্গের সঙ্গে মানবিক বোধের সম্পর্ক। তাহলে এখানে আমাদের যে লাইনটি দেওয়া আছে যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, এখানে কিন্তু আমাদের কোনো স্থান বা সময়কে কিন্তু এখানে বোঝানো হয়নি, কোনো স্থান বা সময়কে বোঝানো হয়নি। এখানে বলা হয়েছে যে সুচেতনা সর্বত্র বিরাজমান নয় এবং নিঃসর্গের সাথে মানবিক বোধের সম্পর্ক। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে গ, 2 আর 3, গ, 2 আর 3। তারপরে আমরা দেখতে পাই যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, পৃথিবীর গভীরতর অসুখ হচ্ছে এখন, এই চরণটিতে কি প্রকাশ পেয়েছে? মানুষের সভ্যতার ক্ষয়িষ্ণু প্রবণতা, মানুষের বিপর্যয় বর্তমান, স্থিতিশীল বর্তমান ও উদ্দেশ্যহীন ভবিষ্যৎ।
তাহলে বলা হচ্ছে এখানে যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, এটি বলতে কবি কি বুঝিয়েছেন? মানুষের সভ্যতার ক্ষয়িষ্ণু প্রবণতা, মানুষের বিপর্যয় বর্তমান, স্থিতিশীল বর্তমান, উদ্দেশ্যহীন ভবিষ্যৎ। তাই এখানে কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমানও কিন্তু ভালো না, তো এটা কিন্তু আমাদের গ হবে না, উত্তর হবে হচ্ছে ক 1 আর 2। উত্তর হবে হচ্ছে আমাদের ক 1 আর 2। তারপর দেখি আমরা যে সুচেতনার ইতিবাচক আলো, সুচেতনার ইতিবাচক আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে কি হবে? পৃথিবী মুক্তি পাবে, মানুষের মুক্তি ঘটবে, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হবে। তোমরা দেখতে পাই এখানে যে সুচেতনার ইতিবাচক আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয়ের কি হবে? পৃথিবী মুক্তি পাবে, এটা ঠিক আছে, মানুষের মুক্তি পাবে, এটিও ঠিক আছে, এবং কি ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হবে, এটিও ঠিক আছে। নাম উত্তর হবে কি ঘ 1 2 3, ঘ 1 2 3। এরপর দেখি হচ্ছে যে কবি জীবনানন্দ দাশের বিশ্বাস যে পৃথিবী ব্যাপী অন্ধকার ও অশুভের অন্তরালে আছে কি? তাহলে কবির মতে পৃথিবীর অন্ধকার ও অশুভের অন্তরালেই কি আছে? নির্জনতা, মুক্তির পথ, আলোক উজ্জ্বল পৃথিবী। তাহলে কবির মতে এই যে অন্ধকার, এই অন্ধকার এবং অশুভের অন্তরালে কি আছে? আছে হচ্ছে মুক্তির পথ এবং আলোক উজ্জ্বল পৃথিবী। তাহলে উত্তর হবে হচ্ছে গ 2 আর 3। এরপর দেখতে পাই যে কবির মতে সুচেতনা সর্বত্র বিস্তারিত হলেও বিরাজমান নয় কেন? তাহলে বলা হচ্ছে এখানে যে সুচেতনা সর্বত্র বিস্তারিত হলেও বিরাজমান নয় কেন? ক শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে, খ প্রেম সত্য ও কল্যাণ নেই বলে, গ সভ্যতার বিকাশ হয়নি বলে, ঘ মানুষের অর্থনৈতিক সমতা আসেনি বলে। তাহলে কেন সুচেতনা সর্বত্র বিস্তারিত হলেও বিরাজমান নয়? তার কারণ হচ্ছে যে এখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে। তাহলে সমাজে এখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে এটি সর্বত্র বিস্তারিত হলেও কিন্তু বিরাজমান নয়। তারপর দেখতে পাই যে সুচেতনা কি ধরনের চেতনা? এটি কি ধরনের চেতনা? ইতিবাচক, হতাশাবাচক, নেতিবাচক, কাল্পনিক। তাহলে সুচেতনা কি ধরনের রচনা, কি ধরনের চেতনা? ইতিবাচক, হতাশাবাচক, নেতিবাচক, কাল্পনিক। তাহলে এটি উত্তর হবে হচ্ছে ইতিবাচক। উত্তর হবে কি ইতিবাচক। তারপরে আমরা দেখি যে কবির মতে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে কি আছে? তাহলে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে কি আছে? যুদ্ধ ও রক্তপাত, অশুভ শক্তি, মুক্তির দিশা, কাল্পনিক অনুভূতি। তাহলে কবির মতে যে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার এবং অশুভের অন্তরালে, মানে পিছনে, তাহলে এই পৃথিবীর অন্ধকার এবং এই অশুভের পিছনে কি আছে? তাহলে এখানে উত্তর হবে কি মুক্তির দিশা। উত্তর হবে কি গ মুক্তির দিশা। তাহলে এই যে পৃথিবী ব্যাপ্ত যে অন্ধকার এবং যে অশুভ, এই অশুভর পিছনে আছে হচ্ছে কি পৃথিবীর মুক্তির দিশা, পৃথিবীর মুক্তির দিশা। তারপর দেখতে পাই যে অশুভের অন্তরালে আছে সূর্যোদয়, অশুভের অন্তরালে আছে সূর্যোদয়। এখানে সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? সংকট, সূর্যালোক, সর্বনাশ, সংকট থেকে মুক্তি। তাহলে অশুভের অন্তরালে আছে সূর্যোদয়। এখানে সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? সংকট, সূর্যালোক, সর্বনাশ, সংকট থেকে মুক্তি। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ঘ সংকট থেকে মুক্তি, সংকট থেকে মুক্তি। তাহলে এখানে আমরা বলতে পারি যে সূর্যোদয় বলতে এখানে কবি বুঝিয়েছেন সংকট থেকে মুক্তি। তারপর দেখি আমরা যে সুচেতনা সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয় কেন? যে সুচেতনা সব জায়গায় বিরাজমান নয় কেন? ক সুচেতনা দ্বীপে থাকে বলে, খ
সুচেতনা সভ্যতার বিপরীতে চলে বলে। গ, ক্ষমতা ও আধিপত্যের লোভ সুচেতনার পরিপন্থী, সুচেতনার সঙ্গে পৃথিবীর মঙ্গল চিন্তা যুক্ত বলে। তাহলে কেন সুচেতনা সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয়? এর মূল কারণটি কি? তাহলে এর মূল কারণ হচ্ছে যে আমাদের গ, ক্ষমতা এবং আধিপত্যের লোভে সুচেতনার পরিপন্থী। তো আমরা দেখতে পাই যে যখনই মানুষের মধ্যে ক্ষমতা আসে, যখনই হচ্ছে মানুষের মধ্যে ক্ষমতা আসে, যখনই মানুষের মধ্যে আধিপত্য ভাব আসে, তখনই দেখতে পায় যে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে যায় এবং সমাজে দেখা দেয় মারামারি, হানাহানি। তখনই আমাদের যে সুচেতনা বা শুভবোধের কিন্তু মৃত্যু হয়। ঠিক আছে, মৃত্যু হয় এবং তখনই কিন্তু আমাদের পৃথিবী কিন্তু সমস্যায় জর্জরিত হয়। তারপর দেখি যে সুচেতনা কবির মতে প্রেম, সত্য, কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে কি ঘটে? তাহলে কবির মতে যে প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে কি ঘটে? ক, অগণিত প্রাণহানি, রক্তপাত, নানা মতবাদের দ্বন্দ্ব, ভয়ঙ্কর জাতিবিদ্বেষ, পারস্পরিক অবিশ্বাস। তাহলে কবির মতে যে মানুষের মধ্যে প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে কি ঘটে? উত্তর হবে ক, অগণিত প্রাণহানি এবং রক্তপাত। তো এখানে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে অন্যায় কাজে লিপ্ত থাকে এবং অপর এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ন্যায়ের পক্ষে থাকে। তা ন্যায়ের পক্ষে থেকে তাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের সমাজে প্রেম, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। তখনই দেখা যায় যে ন্যায় এবং অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব, তখনই দেখা দেয় ন্যায় এবং অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব, এবং ন্যায় এবং অন্যায়ের মধ্যে তখন দেখা দেয় মারামারি, হানাহানি, যার ফলে হয়ে যায় অগণিত প্রাণহানি ও রক্তপাত। কি হয়? অগণিত প্রাণহানি এবং রক্তপাত। তারপর দেখতে পাই যে সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক, পালক, খ, বনলতা সেন, গ, ধূসর পাণ্ডুলিপি, ঘ, মহাপৃথিবী। তাহলে বলা হচ্ছে এখানে যে সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক, পালক, খ, বনলতা সেন, গ, ধূসর পাণ্ডুলিপি, ঘ, মহাপৃথিবী। তাহলে এখানে উত্তরটি হবে হচ্ছে খ, বনলতা সেন। উত্তর হবে খ, বনলতা সেন। তারপর আমরা দেখতে পাই যে পৃথিবীতে ব্যাপক যুদ্ধ ও রক্তপাত ঘটলেও কবিতায় কবির মতে পৃথিবীকে জীবনময় করে রাখে কোনটি? তাহলে পৃথিবীতে যুদ্ধ, রক্তপাত ঘটলেও কবিতায় কবির মতে পৃথিবীকে জীবনময় করে রাখে কোনটি? সুচেতনা, শাশ্বত রাত্রি, মানব সমাজ, অনন্ত সূর্যোদয়। তাহলে কোনটি পৃথিবীকে জীবনময় করে রাখে? কোনটি পৃথিবীকে জীবনময় করে রাখে? এখানে উত্তর হবে কি? ক, সুচেতনা। ক হবে কি? সুচেতনা। তারপরে আসে হচ্ছে যে সুচেতনা হলো কবির কি? তাহলে সুচেতনা হলো কবির কি? নিঃসর্গ চেতনা, চেতনাগত সভা, কল্পনাজাত ধারণা। তাহলে এখানে আমরা দেখতে পাই যে সুচেতনা হচ্ছে কবির চেতনাগত সত্তা হবে, চেতনাগত সত্তা এবং কল্পনাজাত ধারণা। তাহলে এখানে উত্তর হবে কি? 2 আর 3। কি হবে? 2 ও 3 গ। কি হবে? 2 ও 3 গ। তারপরে আসে হচ্ছে যে সুচেতনা কবিতায় প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? মানবিক বিপর্যয়ের স্বরূপ, প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র, মানবিকতার উদ্ভাসনের আকাঙ্ক্ষা। তো এখানে দেখতে পাই যে মানুষের বিপর্যয়ের স্বরূপ এখানে প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় মানে এখানে কিন্তু কোনো দুর্যোগ, যেমন কি আমাদের যে ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, এরকম কিন্তু কিছু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এখানে দেখা যায়নি। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি? 1 আর 3। যে এখানে বোঝানো হয়েছে যে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, যেগুলো হচ্ছে যে মানবিক বিপর্যয়ের স্বরূপ হয়েছে, নট, এটা কিন্তু আমাদের হবে না। এখানে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন আমাদের বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, এগুলোর ফলে যে ক্ষতি, এগুলো কিন্তু এখানে বোঝানো হয় নাই। এখানে উত্তর হবে কি? 1 আর 3। খ হবে 1 আর 3। তারপর এখান থেকে দেখতে পাই
যে সুচেতনা কবিতায় কবির চেতনাগত সত্তা পৃথিবীর কি অতিক্রম করবে। তাহলে সুচেতনা কবিতায় কবির চেতনাগত সত্তা পৃথিবীর কি অতিক্রম করবে। ক গভীরতর ব্যাধি, খ ব্যক্তিত্ব সংকট, গ অন্ধকার, ঘ সামষ্টিক সংকট। তাহলে কবির চেতনাগত সত্তা পৃথিবীর কি অতিক্রম করবে। ক গভীরতর ব্যাধি, খ ব্যক্তিত্ব সংকট, গ অন্ধকার, ঘ সামষ্টিক সংকট। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে যে গভীরতর ব্যাধি। উত্তর হবে ক গভীরতর ব্যাধি। এরপরে দেখতে পাই যে রক্ত সফলতা। রক্ত সফলতা বলতে কি বোঝানো হয়েছে। রক্ত সফলতা বলতে কি বোঝানো হয়েছে। যুদ্ধ বিগ্রহ, সভ্যতার দ্বন্দ্ব, সীমাহীন রক্তপাত, সভ্যতার বিকাশে যুদ্ধ রক্তপাত। তাহলে রক্ত সফলতা বলতে কি বোঝানো হয়েছে। যুদ্ধ বিগ্রহ, সভ্যতার দ্বন্দ্ব, সীমাহীন রক্তপাত, সভ্যতার বিকাশে যুদ্ধ রক্তপাত। তাহলে এখানে আমরা দেখতে পাই যে সভ্যতার বিকাশে যুদ্ধ রক্তপাত, যত সভ্যতার উন্নতি হয়েছে তত দেখতে পেয়েছি আমরা যে দুই পক্ষের মধ্যে তত কিন্তু মারামারি হানাহানি তত বেশি দেখা দিয়েছে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এখানে যে সভ্যতার বিকাশে যুদ্ধ ও রক্তপাত, ঘ নম্বর হবে উত্তর। তারপর দেখতে পাই যে সুচেতনা কবিতায় কার হাত ধরে। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবীর কর্মমুক্তি হবে। তাহলে কার হাত ধরে পৃথিবীর কর্মমুক্তি হবে। মনীষীর, বুদ্ধিজীবীর, শিক্ষকের, মুনি ঋষি। তাহলে সুচেতনা কবিতার কবির মতে মনীষী, বিখ্যাত মনীষী বা বিখ্যাত ব্যক্তির হাত ধরেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সুচেতনা কবিতার যে আমাদের এমসিকিউ পার্ট। তাহলে এই কবিতা থেকে হচ্ছে আমাদের এমসিকিউ আসতে পারে, এরকম টাইপের এমসিকিউ আসতে পারে এবং এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে কোনো পরীক্ষা আসলেই আমরা ভাববো যে এখান থেকে আমাদের এমসিকিউ এখান থেকে আমরা কমন পেতে পারি। তো এরপরে এমসিকিউ পার্ট হয়ে গেল। এখন যাব হচ্ছে আমরা এই কবিতার আমাদের সৃজনশীল অংশে। ওকে, এখন যাব হচ্ছে আমরা আমাদের সৃজনশীল অংশে। তো প্রথম দেখি আমরা উদ্দীপকটা পড়ে যে যদি সে কেবলই বিষ। যদি সে কেবলই বিষ, এরপর অনেক লাইনগুলো আছে, অনেক কিছু আছে এখানে। তাহলে যদি সে কেবলই বিষ, ক্ষতি নেই, আমি তাকে বানাবো অমৃত। এটা হচ্ছে আবুল হাসানের কল্যাণ মাধুরী। তাহলে এখানে মূলত উদ্দীপকে বোঝানো হচ্ছে যে যদি সে কেবলই যদি বিষ দেয় আমাকে তাও ক্ষতি নাই, আমি তাকে অমৃত বানাবো, আমি তাকে অমৃত বানাবো। তো ক নম্বরের প্রশ্ন হচ্ছে এখানে যে কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কি। তাহলে তার মায়ের নাম কি আমরা জানি যে তার মায়ের নাম হচ্ছে কি কুসুম কুমারী দাস। তার মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস, যিনি ছিলেন একজন স্বভাব কবি। এরপরে খ নম্বর দেখি যে কবির সুচেতনার স্বরূপ ব্যাখ্যা করো। কবির সুচেতনার স্বরূপ ব্যাখ্যা করো। তো দেখি যে ক নম্বর হচ্ছে যে কুসুম কুমারী দাস। তো দেখে যাক যে খ নম্বর হচ্ছে কবির সুচেতনা মূলত শুভ চেতনা বা শুভবোধের স্মারক। সুচেতনা মূলত কবি এক ধরনের চেতনাজাত বিশ্বাস যা সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুচেতনা হচ্ছে এক ধরনের বিশ্বাস যা হচ্ছে সমস্ত নেতিবাচকতাকে ধ্বংস করে এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায়। কবির দৃষ্টিতে এটি তার চেতনাগত সত্য। সঙ্গত কারণেই পৃথিবীর নানা অভিঘাতে বা রক্তপাতের ঘটনায় এর কোনো পরিবর্তন হয় না। এই সত্যই শেষ পর্যন্ত আমাদের এক আলোয় ভরা সুখী ও শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখায়। তবে এই চেতনা দূরবর্তী এক দ্বীপের মতোই অধরা। এর বিস্তার সর্বত্র হলেও সব জায়গায় এটি উপস্থিত হয় না। তার মানে যে শুভ চেতনা বা সুচেতনা এটি সব জায়গায় যদি এটা বিস্তার থাকলেও কিন্তু এটা উপস্থিত থাকে না। এটি হচ্ছে যে
একটি দ্বীপের মতো অনেক দূরে অবস্থান করে, যেটা আমরা দেখতে পারি যে এটা সর্বত্র বিস্তার থাকলেও কিন্তু এটি কিন্তু সব জায়গায় উপস্থিত থাকে না। ওকে, তারপরে আমরা দেখি হচ্ছে গ নম্বর, যে বলা হচ্ছে উদ্দীপকের কবিতাংশে সুচেতনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে। তো এখানে বলা হচ্ছে যে যদি সে কেবলই যদি বিষও আমাকে দান করে তবে ক্ষতি নাই, তাকে আমি অমৃত বানাবো। এখানে মূলত কি ফুটে উঠেছে, তো দেখি যে উদ্দীপকের কবিতাংশে সুচেতনা কবিতার এই যে শুভ চেতনা, সুচেতনা কবিতার শুভ চেতনার দিকটি ফুটে উঠেছে। আলোচ্য কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাস শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায় যুদ্ধে রক্তে নিঃসৃত হয় না। তাহলে পৃথিবী কিন্তু মারামারি হানাহানি যুদ্ধে কিন্তু নিঃশেষ হয়ে যায়, তবু কিন্তু কবির মতে কিন্তু যে সুচেতনা কখনো এগুলোতে নিঃশেষিত হয় না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধি অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ত করে রাখে। উদ্দীপকের কবি নেতিবাচক সত্তার বিপরীতে ইতিবাচক উদার সত্তার পরিচয় দিয়েছে। যে কবি বলেছেন যে আমাকে তুমি বিষ দাও ক্ষতি নেই, আমি বিষকে অমৃত বানাবো। এর মানে যে কবি বুঝতে চেয়েছেন যে যে মানুষ তাকে যদি আঘাত করে, আঘাতের বিনিময়ে কবি তাকে আঘাত করবে না। যদি কবিকে যদি কেউ বিষ দেয়, সেই বিষকে কবি অমৃত বানাবে। তাই এখানে আমরা দেখতে পাই যে উদ্দীপকের নেতিবাচক সত্তার বিপরীতে ইতিবাচক উদার সত্তার পরিচয় দিয়েছেন। এখানে মানব প্রেম তথা ভালোবাসার মাধ্যমে যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সেই দিকটি প্রকাশিত হয়েছে। সুচেতনা কবিতায়ও কবি মানুষের মাঝে শুভ চেতনার জাগরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি চেয়েছেন। যে চেতনা জাগ্রত হলে পৃথিবী হয়ে উঠবে ভালোবাসায় পরিপূর্ণ। কবি মনে করেন পৃথিবীতে যে যুদ্ধ রক্তপাত ও প্রাণহানি ঘটছে, এই ধ্বংসাত্মক দিকটি শেষ সত্য নয়। মানুষ এসব মারামারি হানাহানি এসব অতিক্রম করে একদিন ভালোবাসাপূর্ণ মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় সক্ষম হয়ে উঠবে। তাহলে কবির ধারণা যে মানুষের মধ্যে এই সুচেতনা বা শুভবোধে জাগ্রত হলে তাহলে পৃথিবীতে যে যুদ্ধ রক্তপাত প্রাণহানি ঘটছে এই ধ্বংসাত্মক দিকটি শেষ করে অতিক্রম করে একদিন ভালোবাসাপূর্ণ মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় সক্ষম হয়ে উঠবে মানুষ। ওকে, তারপর দেখি যে অর্থাৎ উদ্দীপক ও সুচেতনা কবিতায় উভয় ক্ষেত্রে শুভ চেতনার জয়গান করা হয়েছে। কার জয়গান? শুভ চেতনার জয়গান করা হয়েছে। এটা ছিল হচ্ছে আমাদের গ নম্বর। এরপর দেখি ঘ নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের কবিতাংশ, যে উদ্দীপকের এই কবিতাংশ ও সুচেতনা কবিতার কবিদ্বয়ের প্রত্যাশা মূলত এক অভিন্ন। মানে এই যে এইখানে যে কবিতা, এই কবির যে প্রত্যাশা, এই কবির প্রত্যাশা এবং আমাদের সুচেতনা কবির যে প্রত্যাশা তা ছিল মূলত একই এবং অভিন্ন। এটা কোনো ভিন্ন না, মানে কি অভিন্ন মানে কি একই, এক ও অভিন্ন, মানে এখানে কোনো পার্থক্য নাই। দেখি যে উদ্দীপকের কবিতাংশে ভালোবাসাপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার দিকটি ফুটে ওঠায় সুচেতনা কবিতা ও উদ্দীপকের প্রত্যাশা মূলত এক ও অভিন্ন। তো দেখতে পাই আমরা যে উদ্দীপক এবং আমাদের যে কবিতা, এই কবিতার মধ্যে ভালোবাসাপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠার দিকটি ফুটে উঠেছে। এই দিক থেকে উদ্দীপক এবং আমাদের যে কবিতা তার প্রত্যাশা হচ্ছে এক ও অভিন্ন। তার কারণ দেখি যে সুচেতনা কবিতায় সুন্দর পৃথিবী নির্মাণের শুভ চেতনার কথা কবি তুলে ধরেছেন। কবির কল্পনা এই চেতনা দ্বীপের মতো বিচ্ছিন্ন এবং সেখানে বিরাজ করে নির্জনতা। অর্থাৎ কবি মনে করেন এই চেতনা সর্বত্র বিস্তারিত হলেও বিরাজমান নয়। কবি সংঘাতময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সকলের মাঝে এই চেতনার জাগরণ প্রত্যাশা করেছেন।
উদ্দীপকে কবি মানব প্রেম বা ভালোবাসা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তিনি এমন সমাজের প্রত্যাশী যেখানে কারো মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কেউ কাউকে ঘৃণা করবে না, সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে, যার ফলে পৃথিবী জুড়ে কেবল মিলনের সুর ধ্বনিত হবে, মানুষের জীবনে আসবে এক নতুন জাগরণ। তাহলে উদ্দীপকের এই কবির সাথে কিন্তু আমাদের কবির পুরোপুরি মিলে যায়। কবির মতে যে পৃথিবীতে এখন যে মারামারি, হানাহানি, বিদ্বেষ, যুদ্ধ হচ্ছে, কবির ধারণা যে যখন মানুষের মধ্যে সুচেতনা বা শুভবোধে যখন জাগ্রত হবে, তখন কিন্তু আমাদের সম্প্রীতি গড়ে উঠবে, মানুষে মানুষের সম্প্রীতি গড়ে উঠবে, মানুষের মানুষের প্রতি একটা ভালোবাসাপূর্ণ একটা পৃথিবী গড়ে উঠবে। তাহলে আমাদের কবি এবং উদ্দীপকের যে চেতনার যে কবি, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, বা তাদের মধ্যে কিন্তু একটা ভাবগত একটা সম্পর্ক আছে। তো দেখি যে সুচেতনা কবিতায় কবি সাময়িক সময়ের জন্য দ্বন্দ্ব সংঘাতময় পৃথিবীতে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে জন্ম নেয়াকে অনাকাঙ্ক্ষিত মনে করেছিলেন। আবার এই পৃথিবীও শুভ চেতনা থেকে প্রাপ্তি তার কাছে অসামান্য মনে হয়েছে। তিনি বিচার করে দেখেছেন, সত্য, প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি ও রক্তপাতের সূচনা ঘটে থাকে। অর্থাৎ অনেক রক্তপাতের পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার স্বর্ণদ্বীপে। কবির প্রত্যাশা, সুচেতনার বিকাশের আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। তার মানে বলছেন যে কবির প্রত্যাশা হচ্ছে যে সুচেতনার বিকাশের আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। উদ্দীপকের কবিতাংশে উঠে এসেছে যে প্রীতি বন্ধনের গুরুত্ব। তো এই প্রীতির বন্ধন থাকলে মানুষ কখনো একে অপরের ক্ষতি করতে পারবে না। তাই মানুষের মাঝে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আলোচ্য কবিতায় কবিও পৃথিবীর যে ধ্বংসযজ্ঞ চলছে তা বন্ধ করতে ভালোবাসার স্বরূপ শুভ চেতনার প্রত্যাশা করেছেন। এই দিক থেকে হচ্ছে উদ্দীপক ও সুচেতনা কবিতা হচ্ছে এক ও অভিন্ন। তাহলে এদের দুজনেরই কবির লক্ষ্য ছিল হচ্ছে পৃথিবীতে হচ্ছে ভালোবাসা বা মানবতাকে নিয়ে আসা, মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা। এই সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, এই দিক থেকেই হচ্ছে যে উদ্দীপকের কবি এবং আমাদের কবির মধ্যে একটা কি হচ্ছে, কবিতা হচ্ছে কি এক ও অভিন্ন। তাদের উভয় লক্ষ্য ছিল হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি আনা, মানুষের প্রতি সম্প্রীতি আনা। এরপর আমরা দেখতে পাই আরেকটি সৃজনশীল প্রশ্ন। এখানে দেখা যাচ্ছে যেখানে যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। এখান থেকে ক নম্বর দেখি যে নির্জনতম কবিকে অবশ্যই এখানে হবে কি জীবনানন্দ দাশ। তাহলে নির্জনতম কবি হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে, তারপর দেখি যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় বলতে কবি কি বুঝিয়েছেন? তো দেখি যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় বলতে কবি বুঝিয়েছেন যে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে আছে সূর্যোদয়, অর্থাৎ মুক্তির দিশা। তার মানে যে বর্তমানে পৃথিবীব্যাপী যে অন্ধকার বা যে অশুভ ছেয়ে গেছে, এই অন্ধকার বা অশুভ সরে গেলেই আমাদের উঠবে সূর্যোদয় বা মুক্তির দিশা। কবির চেতনায় শাশ্বত রাত্রি হলো মানুষের সংকটপূর্ণ অতীত ও বর্তমানের প্রতীকী প্রকাশ। অন্যদিকে অনন্ত সূর্যোদয় হচ্ছে মানুষের সমুজ্জ্বল ভবিষ্যৎকে ইঙ্গিত করে। কবির মতে সুচেতনার বিকাশের সেই সমুজ্জ্বল ভবিষ্যতের দেখা মিলবে। পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের ভেতর থেকে আসবে মুক্তির দিশা। আর এ কথা বোঝাতে কবি বলেছেন শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। অর্থাৎ আমি বলতে পারি যে শাশ্বত রাত্রি বলতে কবি বুঝিয়েছেন যে মানুষের সংকটপূর্ণ অতীত এবং বর্তমানের দুঃখ কষ্ট। তাহলে কি বললাম আমরা যে এখানে শাশ্বত রাত্রি বলতে মানুষের অতীতকালে
মানুষের অতীতকালে যে সংগ্রামী যে পথ, যে দুঃখ, যে কষ্ট এবং বর্তমানে যে যে স্ট্রাগল বা যে সে আমাদের কষ্ট দুঃখ, সেটাও হচ্ছে আমাদের শাশ্বত রাত্রি। আর অনন্ত সূর্যোদয় বলতে যে আমাদের ভবিষ্যতে যে আমাদের অতীতের বা বর্তমানে যে আমাদের খারাপ সময়, এই খারাপ সময়টা হচ্ছে একসময় চলে যাবে, চলে যাওয়ার পরে ভবিষ্যতে হচ্ছে আমাদের ভালো দিক আসবে বা ভালো দিন আসবে। সে ভালো দিনটিকে এখানে বলা হচ্ছে যে অনন্ত সূর্যোদয়, অর্থাৎ যে সকল অন্ধকার মুছে গিয়ে আলোতে আমরা পরিণত হব। ঠিক আছে, অর্থাৎ আমাদের জীবনের সকল অন্ধকার চলে গিয়ে নতুন সূর্যের আলো অর্থাৎ মুক্তির দিশা আসবে। এরপর দেখা যাচ্ছে যে সুচেতনা কবিতার সঙ্গে উদ্দীপকের ভাবগত সাদৃশ্য দেখাও। তাহলে এখানে আমাদের যদি বলছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, তার মানে কি যে বলা হচ্ছে যে বিপদ, এখানে মেঘ বলতে বিপদ, বলা হচ্ছে এখানে যে বিপদ দেখে কেউ ভয় করো না, আড়ালে তার সূর্য হাসে, অর্থাৎ যে বিপদের পিছনে কিন্তু আমাদের সামনে কিন্তু ভালো দিন আসে। বলছে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে, অর্থাৎ যে যদি আমাদের ভয় দেখে কিন্তু আমাদের কিন্তু ভয় আরও কিন্তু আমাদেরকে আঁকড়ে ধরবে। তার মানে কবি এখানে বলতে চাচ্ছেন যে মেঘ বা বিপদ দেখে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, সবসময় মনে রাখতে হবে যে বিপদের পরেই কিন্তু আমাদের সুদিন ফিরে আসে, সুদিন ফিরে আসে। এই কবিতার সঙ্গে আমাদের আমাদের সুচেতনা কবিতার যে ভাবগত সাদৃশ্য কি সেটা হচ্ছে এখান থেকে আমাদের দেখাতে হবে। দেখি এখান থেকে আমরা যে মানুষ ও সভ্যতার, এই যে মানুষ ও সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে এক পরম আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণের দিক থেকে সুচেতনা কবিতা ও উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। তো দেখতে পেলাম আমরা যে যে মানুষ ও সভ্যতার যে ভবিষ্যৎ সম্পর্কে যে উদ্দীপকে বলা হয়েছিল যে মেঘ দেখে কেউ ভয় করো না, এর সামনে আছে কি আমাদের মানে এখানে বোঝানো হচ্ছিল যে যে মেঘ বা আমাদের যে বিপদ দেখে যেন কেউ ভয় না পায়, সামনে হচ্ছে আমাদের ভালো বা সুদিন আছে। তো মানুষ ও সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে এক পরম আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে। এই দিক থেকেই হচ্ছে সুচেতনা কবিতা ও উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। তারপর দেখি যে সুচেতনা কবিতায় জীবনানন্দ দাশ সভ্যতার মর্মের ক্লান্তি ও পৃথিবীর অস্থিরতার কথা শুনিয়েও পরিণামে আশাবাদী। কবি ভোলেননি রক্তাক্ত যুদ্ধের বীভৎসতা, সফলতা ব্যর্থতার টানাপোড়েন, ভোলেননি ভালোবাসার পথে স্বজন হনন মানে হারানোর কথা, কিন্তু স্থির বিশ্বাস রেখেছেন সুচেতনার আলোকিত পথে পৃথিবীর ক্রমমুক্তিতে। তার মানে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে কবি কিন্তু এখানে মানে সভ্যতার ক্লান্তি এবং পৃথিবীর যে অস্থিরতার কথা এখানে উল্লেখ করেছেন। কবি আরও বলেছেন যে এখানে কিন্তু কবির যে রক্তাক্ত যুদ্ধের যে ভয়ঙ্কর দিক এবং সফলতা ব্যর্থতার যে টানাপোড়েন এবং যে যুদ্ধে যে ভালোবাসার মানুষ যে হারানোর যে ব্যথা, তিনি কিন্তু সব কিছু কিন্তু তিনি ভোলেননি, তার মনে আছে। তবুও তিনি বিশ্বাস রেখেছেন যে মানুষের শুভবোধ বা সুচেতনার আলোকিত পথ ধরে পৃথিবীর ক্রমমুক্তি একদিন আসবে। তাহলে প্রত্যাশা করেছেন যে ভালো মানব সমাজ গড়ার, যদিও তার জন্য প্রয়োজন সামষ্টিক মানুষের দীর্ঘকালের সাধনা। এই সাধনাই পৃথিবীতে সূচিত করবে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়। ওকে, সুচেতনা কবিতার মতো উদ্দীপকেও প্রকাশ পেয়েছে পরম আশাবাদ। মেঘ যা কিনা অনিশ্চয়তার প্রতীক, তা দেখে উদ্দীপকে কবি ভয় পেতে নিষেধ করেছেন। তাহলে মেঘ হচ্ছে বিপদ বা অনিশ্চয়তার প্রতীক, এই আকাশে মেঘ দেখেই কবি মানুষকে ভয় পেতে নিষেধ করেছেন। তারপর দেখি যে কারণ তিনি জানেন যে মেঘ কেটে একসময় সূর্য হেসে উঠবেই, অর্থাৎ খারাপ দিন অতিবাহিত হয়ে অবশ্যই একদিন ভালো দিন আসবে। চাঁদের আলো একসময় আমাবস্যার আধার ভেদ করে বেরিয়ে আসে। তা যখন আমরা দেখতে পাই যে আমাবস্যা হয়, তখন দেখতে পাই যে চাঁদের যে আলো সেটা কিন্তু কমে আসে। যখন আমাবস্যা কেটে যায় তখনই কিন্তু আবার চাঁদের আলো কিন্তু ফিরে আসে। উদ্দীপকের এমন তিমির বিদারী আশাবাদ সাধারণ মানুষকে উজ্জীবিত করে। সুচেতনা কবিতাও এমনই উজ্জ্বল আশাবাদের কবিতা। আর আশাবাদ প্রকাশের দৃষ্টিকোণ থেকেই সুচেতনা কবিতা ও উদ্দীপক সাদৃশ্যপূর্ণ।
তো এখান থেকে তোমাদের একটা উদাহরণ দেওয়া যাক। তো মনে করো যে কোনো একজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় তার রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। তো সেটি ছিল তার খারাপ দিন বা তার কষ্টের দিন। এখন সে যদি তার কঠোর পরিশ্রম করে সে যদি এখন যদি সে A+ পায়, তাহলে সেটি হচ্ছে তার কি উজ্জ্বলতম দিন। ঠিক আছে। এমন এমন অনেকেও আছে যারা হচ্ছে এসএসসি পরীক্ষায় খারাপ, তারা কিন্তু ভালো করেছে, এসএসসি পরীক্ষায় ভালো করেছে, দেখা যাবে যে তারা কিন্তু এখন যে বর্তমান এসএসসি পরীক্ষা, এখানে তারা খারাপ করবে। এখানে খারাপ করার পরে দেখা যাবে যে তারা কিন্তু ভালো যেটা প্রস্তুতি নিয়ে তারা দেখা যাবে যে কোনো একটা তারা ঢাবিতে বা রাবিতে তারা চান্স পেয়ে যাবে। তখন তাদের কিন্তু একটা ভালো দিন হবে। তার কারণে আমরা বলতে পারি যে আকাশে মেঘ বা বিপদ দেখলেই কিন্তু আমাদের আশাহত হওয়া যাবে না। মানুষের মধ্যে যে স্প্রিয়া সেটাকে ধরে রাখতে হবে, কারণ আমরা মনে করি যে বিপদ কেটে গেলেই আমাদের সুদিন আসে। ঠিক আছে। তো যার কারণে যে কারোর রেজাল্ট একটু খারাপ হলো বা কারোর ভালো হলো এটা কোনো বিষয় না। যাদের রেজাল্ট খারাপ হবে তারা যদি চায়, তারা কিন্তু আরও কিন্তু সামনের দিকে অগ্রগতি হতে পারবে ভালোভাবে। ওকে। তারপর এখান থেকে আমরা দেখতে পারি যে ঘ নম্বর দেখি যে সচেতন কবি মানুষকে আশাবাদী হয়ে ওঠার প্রেরণা যোগান। তাহলে যে সচেতন কবি মানুষকে আশাবাদী হয়ে ওঠার প্রেরণা যোগায়। তা আমরা বলতে পারি কিন্তু যে মানুষের কিন্তু আশাই সব কিছু, তাই না? কথায় আছে কিন্তু আশাই বাঁধে চাষা, যেমন একটা কথা আছে যে আশাই বুক বাঁধে চাষা। তার মানে যদি আমরা আশা না করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে যেতে পারবো না। তাহলে মানুষের মধ্যে আশা আছে বলেই, যদি কেউ মনে করে, এখন ধরা যাক যে কেউ একজন দরিদ্র পরিবারের সন্তান, এখন সে দরিদ্র হওয়া সত্ত্বেও সে আশা করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করবে। তার কারণে কি, যে তার একটা আশা আছে, সে আশাকে সে সফলতার রূপ দেওয়ার জন্য সে কিন্তু কঠোর পরিশ্রম করবে, না? এই কঠোর পরিশ্রম করে সে একদিন সে এখানে চান্স পাবে। তাহলে এই যে এই আশা আছে বলে কিন্তু আমরা কিন্তু জীবন সংগ্রামে কিন্তু আমরা অংশগ্রহণ করি। এত দুঃখ এত কষ্ট সহ্য করে কিন্তু মানুষ আশাকে পূর্ণতা দেওয়ার জন্য কিন্তু মানুষ এই যুদ্ধক্ষেত্রে নেমে আসে। ঠিক আছে। জীবন যুদ্ধ কিন্তু খুবই কঠিন, তবু কিন্তু এই আশা কারণে কিন্তু মানুষ তার জীবন যুদ্ধে নেমে আসে। তো দেখতে পাই যে উদ্দীপকের কবিতাংশ ও সুচেতনা কবিতা উভয়েরই মানব কল্যাণ নিশ্চিতে প্রবল আশাবাদের বহিঃপ্রকাশ ঘটেছে। ইতিহাস ও সময় চেতনায় সমৃদ্ধ সুচেতনা কবিতাটি কবি প্রতীকী ব্যঞ্জনায় শুভ চেতনার উদ্বোধন প্রত্যাশা করেছেন। এই যে রক্তাক্ত মারণ প্রবণতা আর অসার আকাঙ্ক্ষা হয়তো মানুষকে বিমূঢ় করে দেয়। বারবার দেখা যায় পৃথিবীর গভীরতর অসুখ, কিন্তু সচেতন আশাবাদী কবি মানুষকে জানিয়ে দেন এমন ধ্বংসের মধ্যেও সুচেতনার আলো জ্বালিয়ে মানুষ পৃথিবীর মুক্তি ঘটবে। অর্থাৎ যে মানুষের এখন যেই বিপদ, যে মানুষের যে খারাপ দিন, এই খারাপ দিন একদিন অতিক্রম হয়ে মানুষের মধ্যে ভালো দিন আসবে। সুচেতনা কবিতার মতো উদ্দীপকেও রয়েছে আশাবাদের প্রকাশ। উদ্দীপকে মেঘ ও অন্ধকার অনিশ্চয়তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, অন্যদিকে সূর্য ও শশী আলোকিত ভবিষ্যতের আশায় উজ্জীবনকে নির্দেশ করে। উদ্দীপকের কবি বলতে চেয়েছেন মেঘ বা অন্ধকার এক সাময়িক অচলাবস্থা মাত্র, কারণ মেঘ ভেদ করে সূর্য ওঠে, আবার অমাবস্যার আধার ভেদ করে চাঁদ হেসে ওঠে। অর্থাৎ উদ্দীপকের বক্তব্যে রয়েছে উজ্জ্বল আশার কথা। সুচেতনা কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রে আমরা দেখলাম যে কবিরা হতাশার বালুচরে আটকে থাকেননি। তার মানে কি, যে শিক্ষার্থীর রেজাল্টটা খুব খারাপ হয়ে গেছে, সে যদি হতাশ হয়ে পড়ে, সেটা যদি আশা না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু অতিক্রম করতে পারবে না। কিন্তু সে যদি মনে করে যে আমি হতাশ হব না, আমি ভালো করব, তাহলে কিন্তু তাকে আটকে রাখা যাবে না। ওকে। তো বলা হচ্ছে এখানে যে সুচেতনা কবিতার শুরুতে বর্তমান পৃথিবীকে বিরাজিত মানব বিপর্যয়ের কথা স্মরণ করা হয়েছে সত্যি, কিন্তু কবিতার অন্তে অন্ধকার বিদীর্ণ করে আলোকিত উজ্জ্বল প্রভাতের আগমনের কথা শুনিয়েছেন কবি।
উদ্দীপকের কবিও সম্পূর্ণরূপে আশাবাদী। অন্ধকার ও মেঘের কথা উল্লেখ করলেও উদ্দীপকের কবির মূল অভিনিবেশ সূর্যোদয় এবং পূর্ণিমার দিকে, যা পরম আশাবাদের উজ্জ্বল প্রকাশ। তাই সুচেতনা কবিতা ও উদ্দীপক সম্পর্কিত উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সচেতন কবি মানুষকে আশাবাদী হয়ে ওঠার প্রেরণা যোগান, অর্থাৎ মন্তব্য যথার্থ। তার মানে এখানে কবিরা বলেছেন যে মেঘ অথবা অন্ধকার দেখে জন্য আমরা ভয় না পাই, কারণ যে মেঘ সরে গেলেই কিন্তু সূর্যের আলো ফুটে ওঠে, ঠিক তেমনই কিন্তু আমাবস্যার অন্ধকার চলে গেলেই কিন্তু চাঁদের আলো পৃথিবীতে এসে পড়ে। তার মানে বুঝতে পারলাম যে মানুষ যে জীবন যুদ্ধে অংশগ্রহণ করে, এই জীবন যুদ্ধে অংশগ্রহণ করার সময় মানুষের কিন্তু জীবনের যে স্তর থাকে, সেই স্তরে কিন্তু মানুষের খারাপ দিন আসতেই পারে, খারাপ সময় আসতেই পারে। হয়তো আমার এখন খারাপ সময়, কিন্তু এই খারাপ সময় চলে গেলে কিন্তু আমার একদিন ভালো সময় আসবে, ঠিক আছে? এরকম আশা কিন্তু কবিও ব্যক্ত করেছেন। তাই আমরা বলবো যে মানুষের খারাপ সময় চিরস্থায়ী না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। মানুষের খারাপ সময় চলে গিয়ে একসময় ভালো সময় আসে। ঠিক তেমনই আমাদের সূচনা কবিতার মাধ্যমে দেখা হয়েছে যে বর্তমান পৃথিবী মারামারি, হানাহানি, বিদ্বেষে জর্জরিত, কিন্তু কবি প্রত্যাশা করেন যে সুচেতনা বা শুভবোধের উদয় হলে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন, মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে, একটি মানবতা গড়ে উঠবে। এই ভালোবাসার সম্প্রীতি বা ভালোবাসার বন্ধনের মাধ্যমেই পৃথিবী থেকে এই মারামারি, হানাহানি বা অন্ধকার দূর হয়ে নতুন সূর্য অর্থাৎ মুক্তির দিশার পথ উন্মোচন হবে। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আমাদের মূলত এই কবিতার আমাদের যে মূল ভাব বলতে পারো। তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, অথবা তোমরা আমাকে পরবর্তী ক্লাসেও এখান থেকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে এটাই ছিল হচ্ছে আমাদের মূল আলোচনা। তো তোমরা এখান থেকে ভালো করে তোমরা ক্লাসটি করবে, দেখবে তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তোমরা তাহলে আমাকে তুমি পরের দিন আমাকে ক্লাসে বলতে পারো এখান থেকে, অথবা তোমরা এখানে কমেন্ট করতে পারো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের আজকে ক্লাস শেষ হচ্ছে। ধন্যবাদ।